দর্শক সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো দেখেন আপনার আপু চুপচাপ বয়ে রয়েছে। কী ব্যাপার, তুমি মনটা খারাপ নাকি? হ্যাঁ, মন খারাপ, সবই খারাপ। কাজকাম করবো না? কাজ কাম করতে ভালো লাগতেছে না, আবার ভিডিও করতে ভালো লাগতেছে না। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিচ্ছি। এটা দেখাই পারলাম। আমার মন খারাপ, দেখেন আপনাদের ভাই আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে। না দুষ্টমি না, তো মনটা খারাপ করে বসে থাকছো তো, এলে মনটা আমারও খারাপ হয়ে গেলো। আজকে কোনো কাজ কিলা জানি করতে মন যাইতেছে না, শুধু নাস্তা খাইয়া বসে রয়েছি। দেখেন পাটিটা না উঠাইতেছে এটাই তো, আমিও দেখলাম যে অনেকক্ষণ ধরে চুপচাপ বয়ে রয়েছো। কি রান্না করুম পাই না। তারপরে ভিডিও যে করি, ভিডিও মানুষ দেখে না, দর্শক পছন্দ করে না, ভালো তো লাগে না। দর্শক একদিন না একদিন মানে পছন্দ করবোই, তুমি ধৈর্য সহকারে ভিডিওটা ছেড়ে যাও। কারণ এভাবে যে ভিডিও যেভাবে দাও এভাবে ভিডিও ঠিকই আছে। আচ্ছা, কতদিন হয়ে গেল না আমরা করতেছি? অনেকে তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেকে একটু দেরি হয়, কিন্তু ধৈর্য হারাতে হলে ওইলে তো এগো না। আজকে জানি গেলে আমার সকাল থেকে মনটা খারাপ লাগতেছে। রান্নাঘরে গেছি, নাস্তা খাওয়ার পর কি রান্না করুম কি রান্না করুম পাইতাছি না। ছেলেরা একটু মুরগি পছন্দ করে, মুরগি আছে অল্প একটু, তো মানে কি করবো? ওইটাই সমস্যা। তারপরে ভিডিও তো শুধু করলে হয় না, আমি তো রান্না বান্নার ভিডিও বেশি দিই। কোনোখানে আমরা বেড়াইতে যাই না, হ্যাঁ, অনেকদিন মানুষ শুধু কয় বেরোতেছি না। আপনারা ঘুরতে যান, এদিক যান সেদিক যান, কিন্তু টাকা তো লাগবো কোন। মানুষ তো আর জানে না যায়। আমরা তো বাড়ি ঘর দেখা মানুষ বুঝে যে আমরা হয়তো বড় লোক না। না দর্শক, আমরা কিন্তু আসলে মধ্যবিত্ত। এখন আমি যে প্রতিদিন রান্না করুম, কেমনি কি ভিডিও দিমু, কি রান্না করুম, রান্না তো আর প্রতিদিন একই রান্না দেওয়া যায় না। আসলে আমি তো জানি না যে তুমি কীভাবে রান্নাগুলো করো। আমি তো এরকম জিনিস আগের মতো আইনা দেওয়া পারি না। তুমি যেভাবে চালাই যেতেছ আমিও অনেক মানে গর্বিত হয় তোমার মতন একটা স্ত্রী পেয়ে। না, ওটা তো ঠিকই আছে। গর্বিত তো করা পারলাম না আপনারে। আমি যদি এই ভিডিওটা ধরছিলাম তো অনেক শখ করে যে দেখি কিছু সাহায্য করি আপনাকে, সংসারের কিছু যদি আমি দিয়া পারতাম। আসলে তাই শখ করেই দর্শক, তো মানে ওই আমার করছিলাম। পাশে দাঁড়িয়েছে যে আমার আসলে ব্যবসা বাণিজ্য ওইরকম নাই, হ্যাঁ। এই জন্য ওই আমার পাশে দাঁড়িয়েছে। আমার ছেলেটাও পাশে দাঁড়িয়েছিল। হুম। এদিক দিয়ে মনটা বেশি হইতাছে খারাপ হওয়ার না। কারণ হইলো ওই ছেলেটার পেয়েও কিছু করতে পারতেছে না। হুম। আর আপনার আপু প্রিয় তো আপ্রাণ দর্শক, চেষ্টা করলো যে হ্যাঁ, আমার পাশে থাইকা মানে কেমন ভিডিও দিয়া জানি কিছু একটা যাই ধরি কিছু করার জন্য। হইতাছে না। আপনাদের ভাইয়ার ব্যবসাটা নাই আমাদের আগের মতো, আপনারা তো বুঝতেই পারতেছেন। তারপরে আমার ছেলে একটা পেজ খুললো। প্রথম প্রথম দুই একটা যা হয়েছিল না, সুন্দর ঢাকা গেল ছেলে মাল আনতে, তো এখন আবার কিছু হইতাছে না। ছেলের লেখাপড়ার খরচ ওই তো নিজেই চালায়। এটাই, তার আমিও ভিতরে ব্যর্থ বাবা আসলে। হুম আর এই বছর ছেলেটার উপর মাথার উপর আমি একটা চাপ দিয়ে দিছি। তারপরে আমার শেষ ভরসা আসলে ভিডিওটা। এই ভিডিওটা তো ভিউসই হয় না, 1-150 মানুষ ভালো করে দেখে না। দেখেন না, এটা ঠিক আছে, তারপরে তুমি ধৈর্য হারাবে না। ধৈর্য সকরে এজন্য কইছি আল্লাহ না, পাক আজকে ধৈর্যশীল থেকে ব্যক্তিকে আর ভিডিও পছন্দ করে, করতেই বুঝছো? মন চাইতাছে না। না না, ভিডিও বন্ধ করা যাবে না। তুমি যেই আছে আমাদের ওটা দিয়ে চালা যেতে হবে, বুঝছো? আর দর্শকদের কাছে একটা আমাদের পরিবার থেকে একটা অনুরোধ থাকবো, আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা মানে আমাদের যে মনের আশাগুলো এগুলো যেন আমরা পূরণ করতে পারি। আজকে কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে, হয়তো আপনারা অনেকেই জানেন না। না, আমরা ভালো খাই ভালো করি এটাই সবাই দেখে, কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কিন্তু অমন নাই। যাই হোক, আল্লাহ পাক আবার একদিন দিব, রান্না যে করবো আমি আশা করি। প্রতিদিন, এটা মনে করেন আমার প্রচুর প্যারা লাগে। তাও ভিডিওর ভিতরে, ভিডিও ছাড়া হয়তো যা তা একটা রান্না করে হ্যাঁ খাওয়া যায়। ওইটাই, মানে ভিডিও যদি না থাকতো আমরা যাই খাই হ্যাঁ। কেউ তো বুঝা পাতো না। মানে ভিডিওর জন্য আমাদের কম বাস একটু হলেও চেষ্টা করা লাগে, অন্য কিছু ভালো ভালো মন্দ একটু চেষ্টা ভালো করি। মন্দ বা একটা রেসিপি যেহেতু দেই, একটা রেসিপির জন্য একটা কিছু রান্না করা লাগে। আবার ছেলেরাও তো মাছ, শাকসবজি এগুলা ওরা খেতে আবার চায় না। ওই যে আগের থেকে অভ্যাসটা আমি খারাপ করে দিছি। হ্যাঁ, আপনি না প্রতিটা বাচ্চারাই তো একটু মাংস পছন্দ করে, মাছ মুছ সব গরিব বাচ্চারা কম খায়। এখন যাই হোক, জানি না আল্লাহ কবে পাকের কাছে আল্লাহ কপাল খুলবো। ই করো, দোয়া করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা। আর তুমি এই ভিডিওটা বন্ধ করো না, চালায় যাও ধৈর্য সহকারে। আর এভাবেই চলতে হইব।
কিছুদিন সুখ দেয়, কিছুদিন দুঃখ হয়, এভাবেই সংসার। আল্লাহ পাকে এভাবেই মানে চালা যাবে, যে একেবারে যে খালি সুখ পাইবা আবার একেবারে দুঃখ, এটাও দেয় না, মিলে এই দুনিয়া। ওইটাই দেখি, সব তো আল্লাহর উপরে ভরসা করে সব যাই হোক, করতেছি। মন খারাপ না করে নাই, রান্না কি বান্না করো, লাগছে যেই লাস্টে আছে। আমাদের। হ্যাঁ, ওইটাই। তো প্রিয় দর্শক, আপুরা, ভাইয়ারা, আপনারা চাইলে আমাদের ভিডিও মানে দেখতে পারেন। তো মানে দেখেন, অনেকে তো ভালোই বাসা দিতেছেন, যেটা দেখতাছি মানে কিছু মানুষ, একটা ভিডিও কিন্তু এই অল্প মানুষ দেওয়া চলে না, হ্যাঁ, ওইটাই। না মানে দেখেনি তো, অনেক ভিউজ না হইলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না। আপনাদের অবশ্যই আমাদের সাহায্য লাগবে, কারণ আপনারা হ্যাঁ, যদি আপনারা আমাদেরকে ছাড়া কিন্তু ভিডিওগুলো আমরা দেখেন, উপরে উঠতে তাহলে পারবো আমরা না। যেই আছি আর একটু উপরে উঠতে পারবো, আমাদের একটু উপকার হবে। আজকে কিছু কথা শেয়ার করলাম, আপনারা কিছু মনে মনে করেন করেন না। না। আজকে আমি ভিডিও করতে চাই নাই, আমি প্রথমে ভাবছিলাম আপনাদের ভাইয়া মনে হয় দুষ্টামি করতেছে, মন দিল খারাপ থাকলে শুধু ক্যামেরা নিয়ে আসে, দেখো ভিডিও করি আমার কি হাসানোর জন্য। তো না, আমার ঠিক উদ্দেশ্য আছে। হলো যে তুমি মন মরা করে বসে থাকলে তার হবে না, হাল ছাড়া যাবো না, মানে তোমার এটা চালায় যেতে হবে। আর দর্শক দেখবে একদিন না একদিন আগে পুরা মানে ভিডিওগুলো দেখবই। তো দর্শক, সেই আশাতেই আমরা রইলাম। অপেক্ষা রইলাম। তাহলে কাজ কাম শুরু করি, সাথে থাকেন, আর একটা লাইক দিয়েন প্লিজ, লাইক দিয়েন, আমাকে লাইক দিলে আমার অনেক উপকার হয়। আর আমাদের এই ভিডিওটা এখন দেশ এবং দেশের বাইরে যারাই দেখতেছেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। প্রিয় দর্শক, চলে তো আসলাম রান্নাঘরে। আইসা আমি তো আগে ভাতটাই বসাই, ভাত বসালে সময় লাগে না, আসলে হয়ে যায়। আর এখানে ডাল বসাইছি, আর কি এমনি কি রান্না করতেছ? ডাল ভাত বসাইছি, তারপরে এই যে এখানে মুরগি নামাইছি ছেলেদের জন্য। মুরগি? ও, মুরগি ছিল আগে? মুরগি এটা ওই যে একদিন এর আনছিলেন না, একদিন বুনা খিচুড়ি রান্নাম না, হুম। এই কোবাই না মুরগি জানছিলেন পিস পিস, এটা ওইখান থেকে আবার অর্ধেক রাইখা দিয়েছিলাম, অর্ধেক রাঁধছিলাম। ও, এখানে যে টুকরো করা ছোট ছোট, ছোট ছোট। এটা রাখছিলাম কি একদিন যদি বিরিয়ানি খাইতাম, বিরিয়ানি খাওয়া যাইতো, তা মানে আজকে বুনাই করি। বলে করা, বলে ভালো লাগবো। এই যে ছোট ছোট, এটা কিন্তু আমি টুকরো করিনি, আপনি এভাবে আনছিলেন বড় করে ছোট। ওই যে আমি ওর বলছিলাম যে এটা বোনা বিরিয়ানি খিচুড়ি, বা হ্যাঁ। বোনা খিচুড়ি, এটা না, আমি বিরিয়ানির কথাই কইছিলাম। হ্যাঁ তেমনি ছোট ছোট টুকরো করে দেয়। আর এই যে কালকে অর্ধেক ফুলকপি দিয়া ইয়া রান্নাম না, রুই মাছ, রুই মাছ, হ্যাঁ। আর এই যে অর্ধেক ফুলকপি আছে, এটা এখন ভাজি করি, ফুলকপি দিয়ে আলু দিয়া ভাজি বাজি করি। করা ভালো লাগবে। এই যে কাটাকাটি করতেছি আর কি। তো প্রিয় দর্শক, আমি এখানে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, এখানে মাংস আমার ধোয়া শেষ, ডালটা তো এখনো হয়নি, এখনো গলে নেই আর কি। আমি এখন মাংস দিয়ে একটু কষিয়ে নিব। আর আজকে আমি মাংসতে এই যে দেখেন একটা রসুন রাখছি, রসুনটা একটু ধুয়ে দিই, এই আলাম রসুনটাই দিব। আর এখানে আমি এই যে ফুলকপি দিয়ে আলু ভাজি করব, সেটা কেটে নিচ্ছি। ডালটা বেশি বাইরে গেছে, কমাই দিই। এদিক দিয়ে আপনাদের ভাইয়া ভাত বাড়তাছে, মানে আমি আর সে টেবিলে খাবো। আর এই যে ফুলকপি ভাজিটা আমি তো সাদা রান্না করছি, আসলে রান্নার ভিডিও তো একটা দিতে পারি নাই। আর এই তো মুরগি মাংস ভুনা আর ডাল। আর এখানে এই যে কালকের এক টুকরা মাছ আছে, এটা খাওয়া হয়নি, তো এই মাছটা আছে। তো এখন আপনাদের ভাইয়া আর আমি ভাত খাবো। আমরা এখন ভাত খেতে বসলাম, আপনাদের ভাইয়া আর আমি। বিসমিল্লাহ। আজকে শসা নাই, শুধু কাঁচামরিচ নিচ্ছি আর লেবু। শশা নাই? না, বাজারে যাওয়া ওদের এক পান ছিলেন না, আধা কেজি। রাত এক কেজি আসছিল।
রোজই লাগে না শসা অনেক। ওটাই। তো ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিই না। তো আপনারা জানাবেন আমাদেরকে, আপনারা সন্ধ্যা পর্যন্ত ভিডিও দেখতে চান নাকি। আমি কিন্তু করতে পারি, কিন্তু বড় হয় দেখা করা হয় না, মানে ভিডিও অনেক বড় হয়ে যায়। এত বড় ভিডিও আবার কেউ দেখতে চান না, কিন্তু আমরা দুপুর বেলায় শেষ করি। আবার এক একদিন আবার আগে সন্ধ্যার ভিডিও নিতাম, এখন তাও নেওয়া হয় না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিয়ে নেন আপনি। আজকে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই অবশ্যই আমাদেরকে খবর চোখে দেখবে। হ্যাঁ, আর ভিডিওটি আসলে ফুল ভিডিওটি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।